হাসান হোসেন গেটে চলে এসেছে। আল্লাহ নবী জুমার খুতবা সব ছেড়ে দিলেন, হাসান এবং হোসেনকে দুই ঘাড়ের উপরে উঠিয়ে দিলেন, আবার খুতবা দিতে শুরু করলেন। সমস্ত মুসল্লিদেরকে বললেন, শোনো, আমি হচ্ছি হোসেন থেকে, আর হোসেন হচ্ছে আমি থেকে, আমার থেকে। আমাকে যে ব্যক্তি ভালোবাসে সে যেন হোসেনকে ভালোবাসে। এই জন্য হোসেনকে ভালো না বাসা এটা কুফরি। হোসেনকে ভালোবাসা একটা ঈমান, হাসানকে ভালোবাসা একটা ঈমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসা একটা ঈমান, আল্লাহর নবীর কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসা একটা ঈমান। আমি আপনাকে এই জন্যই কথাগুলো এখন বলছি, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা ভিন্ন মত রাখি, এই কথা যেন বলার কেউ সাহস না পায়। আমাদের আকীদা স্পষ্ট, হোসেন জান্নাতি। বিষয় হচ্ছে কারবালার যে ঘটনা ঘটল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, এই ঘটনার পরিস্থিতি ইসলামে আরেকটা আকীদা শুনেন, ইসলামে আরেকটা ফতোয়া শুনেন আপনারা থেকে। কথা করে নেন, আপনাকে কেউ মেরেছে, কথার কথা অন্যায়ভাবে মেরেছে আপনাকে, তো আপনি তার বাপকে মানে তার পিতাকে এই কথা বলতে পারবেন না যে তোর বেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, কথা বুঝতে পারলেন? আমি আবার বলবো, ধরে নেন আপনাকে কেউ মেরেছে। আমাদের সমাজে কি পাই যে এক ছেলে যদি দোষ করে তো পুরো বংশের উপরে আমরা শত্রুতা অবলম্বন করি না? ইসলামের এটা পন্থী নয়। ইসলামের পন্থী স্পষ্ট, ছেলে যদি দোষ করে তো এই ঘটনাকে কেন্দ্র করে বাবাকে মারা তো দূরের কথা, ভাইকে মারা তো দূরের কথা, বংশগুলিকে মারা তো দূরের কথা, দুটো শব্দ আপনি বলতে পারবেন না এই ঘটনাকে কেন্দ্র করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, স্পষ্ট ভাষায় আমরা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দেবেন। আমাদের কোনো দরদ নেই তাদের ব্যাপারে, কিন্তু তার মানে তো ভাই এটা নয় যে যার ব্যাপারে দোষ সাব্যস্ত হয়নি, প্রমাণিত নয়, আপনি তাকে চৈতি বানিয়ে দেবেন।